ভরা ভরা বিকাল থেকে সন্ধ্যে ঘোরাচ্ছে একটা উৎসবের মেজাজ দিয়েছে। আর আমরা তো পাশে পেয়েছি, আমার তো দেখে মনে হচ্ছে আমাদের বিদ্যালয় থেকে যেন পঞ্চ পাণ্ডব পাশাপাশি বসে আছে। পঞ্চ পাণ্ডব মা কুন্তি সবাই চলে গেল। স্কুল যদি একটা আকাশ হয়, সেই আকাশের থেকে কিছু নক্ষত্রের পতন ঘটছে আজকে। আমাদের এই যে স্টাফ রুম আছে তাদের মধ্যে পরামর্শ আর বকুনি দেওয়া একসাথে দুটোই দিতে পারে। এরকম একজন ছিলেন সৈকত বাবু। বিনোদ বাবুর মতো এত ভলিবল প্রিয় মানুষ আমি দেখিনি। সন্তু বাবু একটা যাকে বলে আইডিয়াল টিচার। সন্তু বাবুকে দেখে শিখতে হবে। আমি চলে গেছি, এটা হচ্ছে বাস্তব। এখানেও ভালো ছিলাম, নতুন যেখানে গেছি সেখানেও ভালো আছি, এখানেও খুব ভালো ছিলাম, সেখানেও খুব ভালো আছি। বিনোদবাবুর মতো আমারও বলতে ইচ্ছে করছে যে আমি সুখে আছি কিন্তু শান্তিতে নেই। আমি প্রথম দিন আগের দিন এসে স্যারকে বলেছিলাম, স্যার আমি ফিরে আসতে চাই। আমি কাছে আছি, অনেক দেরি করে বেরোই, অনেক তাড়াতাড়ি বাড়ি ফিরি, আমার ফ্যামিলিকে প্রচুর টাইম দিই, কিন্তু আমার পড়ানোর কোনো জায়গা নেই। এখানে এত কথা বলা হলো আমার সম্পর্কে, সেখানে আমার কোনো কাজ নেই। আমি সারাদিন বসে থাকি, একটা ক্লাস করি, সারাদিন বসে থাকি। অনেক নিয়ম জানি কিন্তু নিয়ম ফলানোর কোনো জায়গা নেই সেখানে। পোশাক আশাক সাজগোজ হবে সিম্পল, কিন্তু তোমার পড়ানো বা তুমি যা দিতে এসেছো সেটা এত বেশি হবে যে বাকি দিকটা তোমার প্রয়োজনই হবে না। আমি জানি না আমি কতটা দিতে পেরেছি, তবে পেয়েছি অনেক। সাউথ আফ্রিকার একটা ইউনিভার্সিটির সামনে লেখা আছে যে আপনার বিদ্যালয়ের তৃতীয় বিষয় করতে হবে না, বোম ফেলাতে হবে না, শুধু পরীক্ষা ব্যবস্থাকে ভেঙে দিয়ে তাহলে দেশটা পিছিয়ে যাবে। আমাদের কর্তব্য কাজ হচ্ছে নিয়ম শৃঙ্খলাবদ্ধ মানুষ তৈরি করা। যে কৃষ্ণ দাঁড়িয়ে আছে আর গুরু দাঁড়িয়ে আছে, বলা হচ্ছে তুমি ছাত্রকে বলা হচ্ছে তুমি কাকে প্রণাম করবে, আগে গুরুকে নাকি কৃষ্ণকে? আমি সেখানে ছাত্ররা খুব ভালো কথা বলেছি, ও বলছে আমি গুরুদেবকে প্রণাম করবো। কেন না ওই গুরুদেবই আমাকে কৃষ্ণকে দেখিয়ে দিচ্ছে, তাই না? তাহলে এখানে হচ্ছে গুরুদেব বড়। আমরা যদি সেই গুরুদেব তৈরি হতে পারি যে ঈশ্বরকে আমি দেখিয়ে দিতে পারবো, তবেই আমরা তৈরি হব প্রকৃত শিক্ষক। আমরা সম্মান জানাচ্ছি আপনাদের ফেলে যাওয়া কৃতকর্মকে। আপনারা যে কর্ম করে গেছেন, যে কর্ম সম্পাদন করে গেছেন, সেই কর্মকে আমরা আজকে বিনম্র এই অপরাহ্ন বেলায় বিনম্র চিত্তে আমরা স্মরণ করছি। मुलाकात हो ना
ঠিক আছে। স্যার আপনি কিন্তু প্রথমে একাই স্যার, সবাই হয়ে গেছে। বিধানসভা হচ্ছে না আমার ফিরে এলো। সবাই হয়ে গেছে। এই, এটা নিবেন বলুন। ভাবছিলাম পা দুটো আর চলছে না, যাবো, সত্যি পারছিলাম না। কিন্তু যদি না আসতাম তাহলে এই মুহূর্তটা সারা জীবন মতো মিস করতাম। আর আমি এখানে যেটা বুঝেছি, এই বোলপুর স্কুলে বেশ কয়েক বছর চাকরি করে, আপনি যদি ঠিকঠাক পড়ান, এখানকার ছাত্র নয়, ছাত্র অভিভাবক পাশাপাশি যারা আছেন তারা সবাই আপনাকে মনে রাখবে। এই বোলপুর, এই পাশাপাশি অঞ্চল, এরা এটা জানে। এগুলো বিষয়ে যোগ্য নেতার খুব অভাব, যারা সমাজকে, শিক্ষাকে বিভিন্নভাবে এগিয়ে নিয়ে যাবে। এরকম নেতার খুব প্রয়োজন। আপনারা কাজ শিখুন, কাজ শিখে লিড করুন। সে প্রধান শিক্ষক হিসাবে হোক, স্টাফ কাউন্সিলের সেক্রেটারি হিসেবে হোক, একাডেমিক কাউন্সিলের সেক্রেটারি হিসেবে হোক, আপনারা লিড করুন। তাতে সমাজ এগোবে, শিক্ষা এগোবে, ছাত্ররা এগোবে। আর শিক্ষা না এগোলে, ছাত্ররা এগোলে, সমাজ কোনোদিন এগোবে না। বর্ষ শেষের সন্ধ্যাবেলায় রণিত হয় বিদায় রাগিনী, মহাকালীর স্মরণীতে হারিয়ে যায় বর্তমান, অতীত হয় ধূসর। এক অপার শূন্যতা, বিচ্ছেদ ভয়। মন বলে যেতে নাহি দিব, কিন্তু কালের নিয়ম, সময় যে আর নাই, তাই যেতে দিতে হয়। শুধু ভরা থাক স্মৃতিসুধায় বিষাদের এই ক্ষণ। সম্মুখে আরো পথ দিতে হবে পারি, পথ চলা অনিশেষ, তাই বেদনা নয়, শোক নয়, নয় পিছু টান, রইল শুভেচ্ছা, চরই বেতির জয়গান। লাইফ জার্নি, নট এ ডেস্টিনেশন। প্রার্থনা আপনাদের ভাবি জীবন হোক সুস্থ ও মঙ্গলময়। আপনাদের আপন সুরে সুরভিত হোক এই বিদ্যালয়ের সৌরভ ও গৌরব। ধন্যবাদ সবাই। যে পথে যেতে হবে সে পথে তুমি একা, নয়নে আধার রবে, ধ্যানে আলোক রেখা। সারাদিন সঙ্গ পানে সুধারস ঢালবে মনে। সারাদিন সঙ্গ পানে সুধারস ঢালবে মনে। পরাণের পদ্ম মনে বিরহের বীণা বাজে। পরাণের পদ্ম মনে ভরা ভরা স্মৃতি সুধায় বিদায়ের পাত্র খালি ভরা ভরা ঠিক আছে